সুপ্রিয় দর্শক, আমি ডক্টর তানজিনা হোসেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। আগামী 25 মে বিশ্ব থাইরয়েড দিবস। এবছর এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে থাইরয়েড এন্ড নিউট্রিশন, মানে আমাদের খাদ্যাভ্যাসের সাথে থাইরয়েডের সমস্যার যে সম্পর্ক, সেটি নিয়ে এবছর থিম করা হয়েছে। থাইরয়েডের সমস্যা আমাদের দেশে একটি খুবই গুরুতর সমস্যা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 10 থেকে 30% মানুষ বিভিন্ন ধরনের থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। এদের বেশিরভাগই আসলে 18 থেকে 45 বছর বয়স্ক নারী। নারীদের মধ্যেই থাইরয়েডের সমস্যা সবচেয়ে বেশি প্রকটভাবে দেখা দেয় এবং এই থাইরয়েডের সমস্যা তাদের শারীরিক, মানসিক তো বটেই, তাদের রিপ্রোডাক্টিভ বা প্রজননগত স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলে এবং তাদের যে পরবর্তী প্রজন্ম, সেখানেও তার নেতিবাচক প্রভাব রয়েছে। থাইরয়েডের সমস্যাকে আমরা মোটা দাগে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি। দ্বিতীয়টি হচ্ছে হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন যদি বাড়তি থাকে তাহলেও কিছু সমস্যা দেখা দেয়। চতুর্থ হচ্ছে গলগণ্ড বা গয়টার, যেখানে তেমন ফাংশনাল সমস্যা থাকে না কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। এছাড়া থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার হতে পারে, যেটা চতুর্থ ধরনের সমস্যা। সবচেয়ে বেশি দেখা যায় থাইরয়েড হরমোনের ঘাটতি বা হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে কিছু উপসর্গ রয়েছে, যেমন ওজন বৃদ্ধি, ক্লান্তি, হতাশা, অবসাদ, চুল পড়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, মাসিকের সমস্যা, ত্বকের নানা রকমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং বারবার ঘুম পাওয়া বা ক্লান্তি লাগা। এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে থাইরয়েড হরমোন পরীক্ষা করে দেখা যায় যে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি রয়েছে। তখন তাকে থাইরক্সিন ট্যাবলেট খেয়ে সেই ঘাটতি পূরণ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই থাইরয়েড হরমোনের ঘাটতির কারণ রক্তের অটোইমিউন ডিজিজ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। তবে এই থাইরয়েড হরমোন ঘাটতির পিছনে আয়োডিনের অভাব একটি বড় ভূমিকা রাখে। বিগত দশকগুলোতে বাংলাদেশে লবণে আয়োডিন যুক্ত করার একটি ক্যাম্পেইনিং চালু হয়েছিল, কিন্তু এটি আসলে প্রতি মুহূর্তে সার্ভিলেন্স করা জরুরি এবং মনিটর করা জরুরি যে আসলেই আমাদের লবণগুলোতে যথেষ্ট আয়োডিন আছে কিনা। এছাড়া সেলেনিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থের অভাবেও থাইরয়েডের হরমোনের সমস্যা দেখা দিতে পারে। হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বাড়তি যখন হয় তখন ঠিক উল্টো রকম উপসর্গ দেখা দেয়, যেমন ওজন হ্রাস পেতে থাকে, অনেক গরম লাগে, অস্থির লাগে, বুক ধরফর করতে পারে, ডায়রিয়া হতে পারে, সাথে মাসিক বন্ধ থাকতে পারে এবং দেখা যায় যে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। এইসব সমস্যা যদি থাকে তাহলে হাইপারথাইরয়েডিজম ধরা পড়ে এবং তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এর কারণটি বের করার পর সেই কারণ অনুযায়ী চিকিৎসা করতে হয়। আরেক ধরনের রোগী আছেন যাদের শুধুই গলগণ্ড বা গয়টা রয়েছে, মানে গলায় থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে, কিন্তু তাদের থাইরয়েড হরমোনের সমস্যা তেমন পাওয়া যায় না, থাইরয়েড হরমোন বাড়তিও নেই বা ঘাটতিও নেই। সেই ক্ষেত্রে খুব প্রয়োজন না হলে এটি সার্জারি করার প্রয়োজন পড়ে না। তবে যদি অনেক বড় হয়ে যায়, যে কারণে শ্বাসকষ্ট হচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে বা রাতে ঘুমুলে তার কষ্ট হচ্ছে, সেই সব ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। তবে সাধারণ গলগণ্ডের ক্ষেত্রে আসলে তেমন কোনো চিকিৎসার দরকার নেই। চতুর্থ যে টাইপটি রয়েছে, যে থাইরয়েডের ক্যান্সার, এটা ইদানিংকালে দিনে দিনে বাড়ছে। থাইরয়েডের ক্যান্সার নানা রকমের হতে পারে, প্যাপিলারি, ফলিকুলার, অ্যানাপ্লাস্টিক এবং মেডুলারি কার্সিনোমা, এবং এটি একটি ছোট্ট থাইরয়েডের গোটা বা ছোট একটা নোডিউল হিসেবে প্রথমে দেখা দেয়। অনেক সময় হাতে লাগে না বা চোখে দেখাও যায় না, কিন্তু এটি যখন বায়োপসি করা হয় বা এফএনএসি করা হয় তখন সন্দেহজনক কোষের উপস্থিতি থাকলে এটি অবশ্যই অস্ত্রোপচার করে ফেলে দিতে হবে এবং অস্ত্রোপচার পরবর্তীতেও রেডিও আয়োডিন থেরাপির দরকার হতে পারে। তবে আশার বিষয় যে থাইরয়েডের ক্যান্সার যদি সময় মতো ধরা পড়ে এবং ঠিকমতো শনাক্ত হয় এবং ঠিকমতো চিকিৎসা নেওয়া যায় তাহলে থাইরয়েডের ক্যান্সার সম্পূর্ণভাবে ভালো হয়ে যেতে পারে। পরবর্তীতে একজন ক্যান্সার আক্রান্ত মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। যেহেতু থাইরয়েডের সমস্যাগুলো আমাদের দেশে খুবই কমন, খুবই পরিচিত, বিশেষ করে নারীদের মধ্যে, সেহেতু থাইরয়েড বিষয়ে আমাদের সচেতনতা আরো বাড়াতে হবে। থাইরয়েডের যে সমস্যাগুলোর উপসর্গ বললাম, তাছাড়া গলায় যে থাইরয়েড গ্ল্যান্ডের ফুলে যাওয়া বা থাইরয়েড গ্ল্যান্ডে কোনো গোটা নোডিউল যদি দেখা দেয় তাহলে অনতিবিলম্বে একজন হরমোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে। গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগে এই থাইরয়েডের সব ধরনের চিকিৎসা প্রচলিত রয়েছে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ।